ফ্যাশন পূজা। যখন মেয়েরা এমন পরিবেশে থাকে যেখানে পরপুরুষের তীক্ষ্ণ লোলুপ দৃষ্টি সবসময় তাদের দিকেই নিবদ্ধ থাকে, তখন মেয়েরাও এমন মনোভাব লালন করে যে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হোক, তার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হোক, তার রূপের প্রশংসা করুক, খোলামেলা লাইফস্টাইলের গণকীর্তন করুক। এই উদ্দেশ্যে মেয়েরাও সেজেগুজে সবসময় ফিটফাট হয়ে থাকে, নিজেকে জান্নাতি হুর বানিয়ে পরিবেশন করতে চায়। কথা বলার সময় নরম স্বরে কোমলতা বজায় রেখে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলে, চলনে বলনে রাজকীয় ভাব ফুটিয়ে তোলে। কবির ভাষায়, দর্শকদের উপর যেন আছড়ে পড়ে বিজলির চমক, যে পথে চলো তুমি সে পথে দেখি আগুনের ঝলক। এরূপ পরিবেশে পড়াশোনার প্রতি মনোযোগ তো থাকেই না, বরং মন পড়ে থাকে ছবির কাছে। অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায়। গুনাহের প্রতি ঘৃণা জাগার পরিবর্তে অন্তরে গুনাহের আফসোস সৃষ্টি হয়। মানুষ প্রবৃত্তি পূজা, নারী পূজা এবং যৌন পূজার পথে ধাবিত হয়। নারীরা ফ্যাশন পূজায় উৎসর্গিত হয়ে যায়। শেষ পরিণতি এই হয় যে যুবক যুবতী উভয়ই আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে অনেক দূরে সরে যায়। বই এখন যৌবন যার, পৃষ্ঠা 137। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।